মানুষ, মূর্খ মানুষ। আজকে আরো পরিষ্কারভাবে বলছি, আপনারা কোনোদিন স্কুল কলেজে ছাত্র পড়াবেন না, মনে থাকবে, একজনও পড়াবেন না। এই শিক্ষা ব্যবস্থা হলো কুফরি শিক্ষা ব্যবস্থা। কি ব্যবস্থা? কুফরি ব্যবস্থা। বর্তমান যুগে আলেম হওয়ার পরেও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে জাজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, সচিব হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সরকারি কর্মকর্তা হওয়া যায়। এখন স্কুল কলেজে পড়ানোটাই হারাম, 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 হারাম। ওই কি সিলেবাসে লিখে রাখছে ওটা দেখার কি দরকার? আমি দেখেও না, বলিও না। আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলিম, আমি ওখানে পড়ানোকে জায়েজই মনে করে না। যেখানে পড়ালে বানর তৈরি হয় ওখানে পড়াতে হবে। যেখানে পড়ালে আল্লাহকে গালি দেয়, যেখানে পড়ালে নবীকে গালি দেয়, যেখানে পড়ালে ইসলামকে গালি দেয়, যেখানে পড়ালে কোরআনকে গালি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি হয়েছে জানি না, এর আগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা শিক্ষক হলো ইবলিসের উপদেষ্টা। এত শয়তানের শয়তান। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, অনেক ইবলিস আছে। এখন কি হয়েছে তা জানি না, তবে এমন ইবলিস আছে এরা কত 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 মহিলাকে ধর্ষণ করে নিজেও জানে না। কত ঘটনা নিবেন, স্কুল কলেজে পড়াবেন। এই মাদ্রাসাতে যে কুকর্ম হয় না আমি বলিনি, কিন্তু কয়টা হয়, কয়টা হয়, কয়টা হয়? মাদ্রাসার শিক্ষকরা করলে অনেক বড় পাপ। আর তোমরা ভিকারুন্নিসা নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আইডিয়াল নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আমি আরো কি নাম বলবো? আমার শরম আছে, অত নাম বলবো না। ইডেন কলেজ নামে একটা কলেজ আছে, সেই কলেজের একটা মহিলা একবার সাক্ষাৎকার দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ভর্তি হয় ইডেন কলেজে তাদের তাদের একজন স্বামী কারোই নাই, এর আগে কয়েকজন হয়ে গেছে, তাই নাউজুবিল্লাহ। নিজেই লেখছে, নিজেই লেখছে। আপনার এরপরে শরম করে না, লজ্জা করে না, হায়া করে না? আপনি এরপরে সেখানে পড়াবেন, কেন পড়াবেন আপনি? আপনার কাছে আমার দাবি, আপনার কাছে দাবি, আগে বেসিকটা ইসলাম শিক্ষা দেন, তারপরে আপনি শিক্ষা দেবেন কি? বুঝেননি মনে হয় কথাটা? আমি কি ডাক্তার হতে নিষেধ করলাম? আমি কি ইঞ্জিনিয়ার হতে নিষেধ করলাম? না, নিষেধ করিনি। উচ্চ শিক্ষায় শিখা যায়। আপনি বুঝবেন, অবশ্যই বুঝবেন। আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এখন পর্যন্ত যে ইবাদতগুলো করছেন এটা আপনি জানেন না। আপনি মসজিদে ঢুকতেও জানেন না। আরে জুতা পরতে জানেন না আপনি এখন পর্যন্ত। মসজিদে যখন ঢুকবেন তখন কি করে ঢুকবেন বলেন তো? আগে কোন পা দিবেন? আগে জুতা কোন পা খুলবেন? তাহলে ডান জুতা, তাই না? এই যে বলছে ডাইনে ঢোকার যদি ভুল হয় তাহলে কোনটা? তাহলে ওটা প্রশ্নের জবাব দেওয়া লাগে? আগেই তো বললেন ডান পা খুলতে হবে। ওই যে বললাম জুতা খুলতে জানেন না আপনি। জুতা পরার সময় ডান পা পড়তে হবে, খোলার সময় বাম পা। বাম পা খুলে জুতার উপরে পা রেখে তারপরে ডান পা খুলে মসজিদের দিকে দিতে হবে। কথা বুঝতে পারলেন? প্রমাণ হলো এখন পর্যন্ত আপনি জুতা পরাই জানেন না। মসজিদে ঢুকে হুট করে গিয়ে বসে পড়েন। এটা হলো ইবলিসের কাজ। কার কাজ? এটা হলো ইবলিসের কাজ, বেদাতি কাজ। ইবলিস বেদাত আবিষ্কার করেছে, ইবলিসের কাজ আপনি করলেন। এত বড় লোক আপনি, এত বড় উচ্চ শিক্ষিত, নাকি মসজিদে বসার আপনার আদব হয়নি এখন পর্যন্ত? মসজিদে বসার আদব হয়নি। আমি যদি গিয়ে বসে পড়ি আপনার টেবিলের সামনে, আপনাকে বসতে বলেছি, দাঁড়ান, আপনি আমাকে বললেন বেয়াদব। কিন্তু আপনাকে এখন যদি আমি বেয়াদব বলি কেমন লাগবে আপনার? আপনি মসজিদে গিয়ে বসে পড়লেন, আমি যদি বলি আপনি একটা বেয়াদব, মসজিদের আদব জানেন না, তখন বলবেন হ্যাঁ মুজাফফর এত বড় কথা বলে। জি, আপনার অফিসে গিয়ে যদি বসি তখন আপনি প্রশ্ন, এই বসতে বলেছি আপনাকে, দাঁড়ান, বসতে বললে বসবেন। তুমি যে কত বড় শয়তান আমার জানা নাই, আমার জানা নাই, আমার জানা নাই। তুমি এসপি সাহেব জানা নাই? তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, আমার মনেই হয় না তুমি এত খারাপ কাজটা ব্যবহার তোমার, তুমি তো করো। তা আমি মসজিদে যাওয়ার কথা বললাম, ওখানে গিয়ে 2 রাকাত সালাত পড়ে নাকি আমি পাবো না তুমি পাবা? তুমি তো বসতেই জানো না, মসজিদে আদবই নাই, স্যান্ডেল পড়তে জানো না তুমি, তোমাকে শিক্ষিত বলবো কি করে? রাগ করেন না, কথা বাস্তব, এটাই বাস্তব। আমি কিভাবে আপনাকে বুঝাবো? মসজিদে ঢুকে আগে 2 রাকাত পড়তে হবে। জুতা আপনি কিনেছেন, কিন্তু পড়ার সময় নবীর কি লাগবে?
সুন্নাত লাগবে। মসজিদ আপনি তৈরি করছেন, ঢুকতে হলে আল্লাহর নবীর আদব লাগবে। বুঝেছেন কথা? আপনি জানেন না তো, খুব কষ্ট হয়। আপনি এখন পর্যন্ত কোরআনটা পড়েন বাংলায় ভাষায় উচ্চারণ করে, রিটায়ার্ড হয়ে গেছেন, এত জোরে বাংলা ভাষায় উচ্চারণ করে পড়ছে কোরআন। আপনি কি জানেন কোরআন বাংলা উচ্চারণ করে পড়া হারাম, পড়লে পাপ হবে। কোরআন বাংলা উচ্চারণ করে পড়লে পাপ হবে। মাদ্রাসার প্রোগ্রাম আর যে কোরআন নিয়ে আসছে এখান থেকে লেখা আছে নুরানি হাফেজি কোরআন শরীফ। এই কোরআন যেন একটা মাদ্রাসায় না থাকে। কথা বুঝেননি? কোরআন শরীফ থাকবে কেন? কোরআন শরীফ, এই শরীফ আলা কোরআন থাকবে কেন? আব্দুল সালাম ভাই, এখন কয় কপি কোরআন লাগবে আমাকে বললাম, পাঠা দেবো কালকে ইনশাল্লাহ। খবরদার না, কোরআন শরীফ আলা কেউ কিনবেন না, দানও করবেন না। এর মধ্যে রুকু ঢুকানো আছে, দেখছেন আপনারা? এর মধ্যে রুকু ঢুকানো আছে। এই পিছনে বেদাতের দোয়া লেখা আছে। আপনি বেদাতদের কাছ থেকে লিখবেন, ওরা ব্যবসা করে খাচ্ছে, বেদাত বিক্রি করছে। কোরআনের পাশে তাবিজ দেওয়া আছে, তাবিজের নকশা দেওয়া আছে। কোরআনের মধ্যে যোগ করেছে ওয়াকফে জিবরিল, কোরআনের মধ্যে যোগ করেছে ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের মধ্যে যোগ করেছে মানে কি? সূরা ফাতিহার প্রথম আয়াত হবে বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা নুসখাতে আছে, তুমি বিসমিল্লাহকে আয়াত বলনি কেন? ছাপাইছে কেন কোরআন? ব্যবসায়ী এরা, বেদাতি, নির্লজ্জ, বেহায়া, এরা কোরআন হাদিস নিয়ে ব্যবসা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কেন করবেন এটা? কোরআনের নাম হলো কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম, অথবা আল কোরআনুল হাকিম, অথবা আল কোরআনুল মাজিদ হবে। শরীফ লিখছে কেন? এটা হলো বেদাতীদের লেখা। আপনি আবার লিখছেন নুরানি, আবার হাফেজি। নুরানি মানে কি? এটাও আল্লাহ নূর। নুরানি টুপি, নুরানি জর্দা, নুরানি মেসওয়াক, নুরানি পায়খানা, নুরানি পেশাব, নুরানি জুতা, সব নুরানি করে, নুরানি মাদ্রাসা। আরে বেটা বলি এটা নুরানি না বলে মক্তব বলেন। কি বলতে হবে? মক্তব। নুরানি বলার অর্থ কি জানেন? সব আল্লাহর নূরে তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব আল্লাহর অংশ। আপনারা রাগ করেন না ভাই, আমি কষ্টের সাথে বলছি, আপনাদের আমি অনুরোধ করে বলছি, শিক্ষা অর্জন করবেন, সঠিকটা শিক্ষা করবেন, মনে থাকবে? সঠিকটা শিক্ষা করবেন। আপনারাও কষ্ট পাচ্ছেন, আমিও কষ্ট পাচ্ছি, রাত বেশি হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, বলুন আমিন। যেটা আবেদন জানাইছে কি এগুলো? এরা নেই কয়েকটা প্রশ্ন, দেখেন নাম আব্দুস সালাম, কয়েকটা প্রশ্ন দেখেন। হ্যাঁ, মসজিদে ঢোকার দোয়া শিখা দেব? হ্যাঁ, ভুলটা কি শিখেছেন? দেখেন এখনই শুনতে বললাম কি আর শুনলো কি? আমি দোয়ার কথা বললাম না অর্থ জান না তাই বলেছি? আচ্ছা, প্রথম বয়স কত হয়েছে আপনার? 22 বছর। এই ছোট্ট দোয়ার অর্থ এখনো শিখেননি কেন বলেন দেখি? না, এখন যদি দোয়া শিখা দেওয়ার পরে যদি আপনি বলেন আর একটা যদি বলেন, তখন আমার তো উপায় থাকবে না। আর একটা কি বলবো কি? থামেন, আর একটা কি বলবো কি? না, বলা যাবে না। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, হে আল্লাহ, ইফতাহ লি, আমার জন্য খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের যত দরজা সব খুলে দাও। এত সুন্দর দোয়া, অর্থ জানি না। এই যে বোতলটা আছে, বোতল নাই আজকে, বোতল দিয়ে বুঝাই। কই দেখি বোতলটা? এই যে এই বোতলটা যদি আপনি উপরে চাটতে থাকেন, 60 বছর চাটেন আপনি, প্রতিদিন 3 ঘন্টা করে চাটবেন, এই বোতলের মধ্যে কি আছে আপনি স্বাদ পাবেন? কি করতে হবে? সালাত, এর নাম সালাত। সালাত বুঝেই পড়া লাগবে। আমি কোরআনের কথা বলিনি, কিসের কথা বলেছি? সালাতের কথা বলছি। সালাত অবশ্যই বুঝে পড়া লাগবে, তাহলে আসর হবে ইনশাল্লাহ। মসজিদে প্রবেশ করার পর যদি দেখি জামাতের মাত্র 1 মিনিট বা 2 মিনিট আছে, তাহলে কি সালাত পড়া যাবে? আপনি যদি দাঁড়িয়ে যান সালাতে, একামত হলে ছেড়ে দিবেন, আপনি পূর্ণ নেকি পাবেন। আর যদি মনে করেন যে এখন তাড়াহুড়া হয়ে যাবে, পড়বো না, আপনি দাঁড়ায় থাকবেন, বসতে পারবেন না।